আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের একাদশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আল্ট্রাসনিক সেন্সর নিয়ে আলোচনা করব। আমার হাতে যে সেন্সরটি আছে এটি হলো ACSR04 মডেলের একটি সেন্সর। আল্ট্রাসনিক সেন্সর দিয়ে অ্যাকচুয়ালি যে কাজটা করা হয় সেটি হলো কোনো বস্তুর ডিস্টেন্স মেজারমেন্ট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে এই সেন্সরে টোটাল 4টি পিন আছে। প্রথম যে পিন VCC, তারপর আছে ট্রিগার পিন, তারপর ইচো পিন, তারপর গ্রাউন্ড পিন। আমরা এটি যদি আরডিনোর সাথে ইন্টারফেস করতে চাই তো সেক্ষেত্রে এখানে VCC এবং গ্রাউন্ড পিন যা আছে এই দুটি পিনে আমরা আরডিনোর পজিটিভ 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিনে কানেক্ট করে দিব এবং ট্রিগার আর ইচো পিন যে দুটি আছে এই দুটি আমরা সিগন্যাল নেওয়ার জন্য আরডিনোর ডিজিটাল ইনপুট আউটপুট যে পিনগুলো আছে সেখানে যে কোনো পিনের সাথে আমরা কানেক্ট করতে পারি। আমি এটি আপনাদের আরডিনোর সাথে কানেক্ট করে এই কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রোগ্রাম করতে হয় সবকিছু দেখাবো। তার আগে একটু এর বিস্তারিত একটু আলোচনা করে নিই। অ্যাকচুয়ালি এই সেন্সরটি কিভাবে কাজ করে থাকে সেটি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখানে সেন্সরের দুটি চোখের মধ্যে দেখতে পাচ্ছি। এই চোখ দুটি কাজ হলো, যেহেতু এটি একটি আল্ট্রাসনিক সেন্সর এর মানে এখান থেকে আল্ট্রা সাউন্ড প্রেরণ করবে এবং সেই সাউন্ডটি সামনে কোনো বস্তুতে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেই সাউন্ডটি ফিডব্যাক মানে ফিরে আসবে এবং সেই সাউন্ডটি রিসিভ করে আমরা একটি নির্দিষ্ট সময়ের মাধ্যমে এই কার্যক্রমটা হবে এবং ওই সময়টাকে ক্যালকুলেশন করে আমরা ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারবো। সেক্ষেত্রে কীরকম হবে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা মনে করি আমরা ট্রান্সমিটার, এখান থেকে সাউন্ড ট্রান্সমিট হওয়ার পরে যদি সামনে কোনো একটা বস্তু, মনে করি এখানে কোনো একটা বস্তু চলে আসছে, সেই বস্তুতে যখন সাউন্ড বাধাপ্রাপ্ত হবে তখন আবার এখান থেকে সে সাউন্ডটা আবার ফিরে যাবে, ফিরে গিয়ে আমাদের এখানে যে রিসিভার আছে সেই রিসিভার এটি রিসিভ করবে। তাহলে এখান থেকে এখানে সাউন্ড আসা এবং এখান থেকে সাউন্ড আবার এখানে চলে যাওয়া, এই যে সময়টা আছে এই সময়ের উপরে আমরা ক্যালকুলেশন করে এর দূরত্ব ক্যালকুলেশন করতে পারবো। তো চলুন আমরা প্রোগ্রামের মাধ্যমে আরও বিস্তারিত আলোচনা করি এবং প্রোগ্রাম করে এর একটি বাস্তব রূপ দেখব যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে থাকি। তো এখন আমি আপনাদের দেখাবো যে এর ওয়ারিং ডায়াগ্রাম আমরা কীভাবে এটা ওয়ারিং করব। ওয়ারিং করে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন নিয়ে যাব এবং এর জন্য প্রোগ্রাম করব। তো এখানে একটা ব্রেড বোর্ডে আমাদের আল্ট্রাসনিক সেন্সরটি প্লেসমেন্ট করে নিই। আমরা এখানে মেল টু মেল 4টি কানেক্টর লাগিয়ে নিলাম। এখানে কানেক্টরের অরেঞ্জ এবং ব্লু কালার যে পিন আছে এই পিন দুটি আমাদের অরেঞ্জ লাগানো আছে VCC পিন মানে পজিটিভ 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিন লাগানো আছে ব্লু কালার পিনটি। এই দুটি আমরা আরডিনোর পজিটিভ 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিন লাগিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিনে আমরা লাগিয়ে দিয়েছি এবং বাকি যে দুটি পিন আছে এটি ট্রিগার পিন এবং ইচো পিন, এই দুটি আমরা পিন নাম্বার 5 এবং 6-এ লাগিয়ে দেবো। আপনার যে কোনো পিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এতটুকু হলো ওয়ারিং ডায়াগ্রাম। এরপরে আমরা এর ডিস্টেন্স মেজারমেন্ট করার জন্য আমি এখানে একটি স্কেল ব্যবহার করব। ওকে, তাহলে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা বরাবরের মতো আরডিনো IDE যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা ফাইলে গিয়ে নিউ স্কেচ একটি নতুন ফাইল খুলে নিব। এরপর এখানে যা আছে সব আমরা ডিলিট করে দেব। এখন আমরা এখান থেকে প্রোগ্রাম লেখা শুরু করব বরাবরের মতো। প্রথমেই আমরা যেটা লিখব সেটি হলো, আমাদের যেহেতু এখানে ডাটা ইনপুট করার জন্য মানে আরডিনোতে ডাটা নেওয়ার জন্য দুটি আমরা পিনে কানেক্ট করেছিলাম, সেই দুটি আমরা এখানে লিখে নেব। প্রথমে লিখব কনস্ট ইন্টিজার ট্রিগার পিন, কত নম্বর পিন আছে? 5 নম্বর পিন আছে। দেন কনস্ট্যান্ট ইন্টিজার ইচো পিন কানেক্ট করা আছে পিন নাম্বার 6-এ। এছাড়াও আমরা দুটি ভেরিয়েবল নিয়ে নেব, এক্সট্রা ভেরিয়েবল, যেটা আমাদের পরবর্তী প্রোগ্রামে কাজে লাগবে। সেটা হলো একটি লিখবো ডিস্টেন্স আর একটা লিখবো ডিউরেশন। তো যেহেতু আমাদের ডিস্টেন্স সেখানে দশমিক সংখ্যা আসতে পারে তাই আমরা ফ্লোট টাইপের ভেরিয়েবল নিব। ওকে, এরপর আমরা চলে যাব ভয়েড সেটআপে। ভয়েস সেটআপে গিয়ে আমাদের যেটা লিখতে হবে যে আমরা দুটি পিন নিয়েছিলাম সেই পিন দুটি কি মোডে কাজ করবে সেটি লিখতে হবে। পিন মোড আমাদের ট্রিগার পিন কাজ করবে আউটপুট হিসাবে। এরপরে পিন মোড ইচো পিন কাজ করবে ইনপুট হিসাবে। এছাড়া যেহেতু আমাদের সিরিয়াল মনিটর ব্যবহার করতে হবে তাই সিরিয়াল মনিটর ব্যবহার করার জন্য আমাদের serial.begin লিখতে হয়। এগুলো আমি আপনাদের এর আগের ভিডিওতে অনেকবার বলেছি। begin লিখতে হয় 9600। ওকে, আমাদের ভয়েস সেটআপের কাজ শেষ। এখানে একটা বিষয় দেখেন যে ট্রিগার পিন আমি করেছি আউটপুট এবং ইচো পিন করেছি ইনপুট। এই দুটোর মানে হলো যখন আমরা এখানে আমি ফার্স্টে বলেছিলাম যে একটা সাউন্ড আমরা আল্ট্রাসনিক সাউন্ড আমরা ট্রান্সমিট করব আর একটি রিসিভ করব। তো
একটি দিয়ে যেহেতু ট্রান্সমিট করা হবে এই জন্য আমরা নির্দিষ্ট টাইম এটাকে কোনো একটা সিগন্যাল আউটপুট দেব, আর যেহেতু আমরা রিসিভ করব সেক্ষেত্রে কোনো একটা সিগন্যালকে আমরা আবার ইনপুট নেব। এই জন্য আমাদের এখানে দুটিকে, একটি করা হয়েছে আউটপুট, একটি করা হয়েছে ইনপুট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর চলে যাবো আমরা ভয়েড লুপে। ভয়েড লুপ ফাংশনে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটি হলো ডিজিটাল রাইট ফাংশনে আমাদের ট্রিগার যে পিনটি আছে, ট্রিগার পিনটা আমাদের করতে হবে লো করতে হবে ফার্স্টে। এরপরে একটি নির্দিষ্ট টাইম দিতে হবে, যেহেতু এখানে মাইক্রোসেকেন্ডে হিসাব করতে হবে তাই আমাদের লিখতে হবে ডিলে মাইক্রোসেকেন্ড, 2 মাইক্রোসেকেন্ড আমরা এটি লো করে রাখবো। এরপরে আবার লিখবো ডিজিটাল রাইট লিখে ট্রিগার পিন হাই করব। কতক্ষণ হাই করব? ডিলে মাইক্রোসেকেন্ড 10। এখানে যা যেভাবে লিখতেছি আপনারা এইরকম ঠিক লিখবেন, তাহলে অবশ্যই প্রোগ্রাম কাজ করবে। এরপর যে লিখতে হবে ডিজিটাল রাইট লিখে আবার ট্রিগার পিন লো করতে হবে। ওকে, এতটুকু হলো আমাদের এই যে সেন্সরটি আছে সেই সেন্সরটি অ্যাক্টিভ করার জন্য আমাদের কাজ। এখন কি হবে, এখান থেকে আমাদের একটি সাউন্ড ট্রান্সমিট হবে এবং ওই সাউন্ডটি যদি সামনে কোনো বস্তু আসে সেই বস্তুতে বাধাপ্রাপ্ত হয়ে সেই সাউন্ডটি আবার ফিরে যাবে। এই অ্যাক্টিভ করার জন্য আমাদের এই কোডটি লেখা হয়েছে। এরপর আমরা চলে যাব যে সামনে কোনো একটা বস্তু চলে আসছে, সেই বস্তুকে আমরা ক্যালকুলেশন করব যে কতটুকু সামনে সে বস্তুটি আছে। সেটা লেখার জন্য আমাদের লিখতে হবে পালস ইন লিখে যে পিন থেকে আমরা সিগন্যালটা পাবো সেটা লিখতে হবে, সেটা হলো ইচো পিন লিখে এটাকে হাই লিখতে হবে। ওকে, এই লাইনের মাধ্যমে যে কাজটি হবে সেটি হলো যে আমরা যে সিগন্যালটা এখান থেকে প্রেরণ করেছিলাম সেই সিগন্যালটি আবার কোনো একটি বস্তুর সাথে বাধাপ্রাপ্ত হয়ে আবার চলে আসবে এবং সেখানে কতটুকু সময়ের ভিতরে সে এই কার্যক্রমটা সম্পূর্ণ হয়েছে সেটি ক্যালকুলেশন করার জন্য আমাদের এই লাইনটি ব্যবহার করা হয়েছে। এখন এখানে যে সিগন্যালটি আমরা পাবো সেটি আমরা রেখে দেব ডিউরেশনের ভিতরে। এরপরে চাইলে আমরা ডিউরেশনের ভিতরে কি আছে সেটা আমরা দেখতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে সিরিয়াল ডট প্রিন্ট লিখে আমি এখানে প্রিন্ট এলএন দিয়ে দিই, নিউ লাইন আকারে প্রিন্ট করবে। আর এখানে লিখে দেব ডিউরেশন লিখে প্রোগ্রামটি আপলোড করে দেব। প্রোগ্রাম কীভাবে আপলোড করতে এগুলো আপনারা অবশ্যই জানেন, আমি এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো প্রোগ্রাম আপলোড হয়ে গেছে, আপলোড ডান। আমি এখন সিএল মনিটরটি ওপেন করে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ভ্যালু দেখাচ্ছে 1825 সামথিং। এখন দেখেন আমি যদি এখানে সামনে 13 সেন্টিমিটার যদি আমি ধরি তাহলে এখানে আমাদের একটা ভ্যালু দেখাচ্ছে 781 800 সামথিং এরকম একটা ভ্যালু দেখাচ্ছে। এটি হলো যে এখান থেকে এই পর্যন্ত আসছে এবং এখান থেকে এই পর্যন্ত চলে গেল, এই দুটি ক্যালকুলেশন করে একটি মাইক্রোসেকেন্ড পাওয়া গেল। এখন আমরা এই সেকেন্ডটাকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করতে পারবো এবং ইঞ্চিতে রূপান্তর করতে পারবো। এর যে ক্যালকুলেশন কি সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি একটু। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের যে আলট্রাসনিক সেন্সরটি আছে সেই সেন্সরের একটি ইউজার ম্যানুয়াল রেখেছি। এখানে দেখেন এই ইউজার ম্যানুয়ালটা আপনি পড়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। এখানে সব ডিটেলস লেখা আছে, আমি শুধুমাত্র আপনাদের ক্যালকুলেশনটা দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন যে ডিস্টেন্স ইন সেন্টিমিটার, যখন আমরা সেন্টিমিটারে আমরা ডিস্টেন্সটা মেজারমেন্ট করব তখন যে আমরা টাইমটা পাবো, আমরা এখানে ডিউরেশনের যে টাইমটা পেয়েছি এই টাইমের সাথে যদি আমরা 58 ভাগ করে দেই তাহলে আমরা চলে যাবে কিসে, সেন্টিমিটারে। আর যদি ডিস্টেন্স যে আমরা টাইমটা পেয়েছি সেখানে যদি আমরা 148 দিয়ে ভাগ করে দিই তাহলে চলে যাবে কিসে, ইঞ্চিতে চলে যাবে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রোগ্রামে গিয়ে সেটা হলো যে এখানে আরেকটি লাইন লিখতে হবে। কি লিখতে হবে, ডিস্টেন্স লিখে ইকুয়াল লিখতে হবে ডিউরেশন ভাগ 58। তাহলে আমরা কিসে পাবো, এটি আমরা পেয়ে যাব সেন্টিমিটারে। আর এখানে প্রিন্টের জায়গায় লিখে দেব ডিস্টেন্স। ওকে, এখন আমি প্রোগ্রামটি আপলোড করে দিই। দেখেন আমি যখন এখানে 20 ধরতেছি 20 দেখাচ্ছে, এখানে আমাদের ভ্যালুটা স্থির হচ্ছে না। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে লাস্টে আমরা একটা ডিলে টাইম ইউজ করতে পারি। ডিলে টাইম ইউজ করে আশা করি আমাদের খুব পারফেক্টলি দেখাবে। এরপরে প্রোগ্রামটা আপলোড করে দিই। এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে যখন আমি 20 ধরেছি তখন দেখেন এখানে দেখা আসতেছে 19.51 20 দেখাচ্ছে। যখন আমি 50 ধরবো তো আমাদের 50 দেখাচ্ছে। যখন আমি 10 ধরবো 10 দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এভাবে কাজ করে থাকে আলট্রাসনিক সেন্সর। আমরা এখানে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এখানে বের করেছি সেন্টিমিটারে। আপনারা অবশ্যই ইঞ্চিতে কীভাবে কনভার্ট করতে হয় সেটি
প্র্যাকটিস করে তাহলে আপনার বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আল্ট্রাসোনিক সেন্সর কাজ করে থাকে বা আল্ট্রাসোনিক সেন্সর কীভাবে কাজ করানো হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।